আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ হিসাবে পরিচিত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জামাত ইসলামী। তো জামাত ইসলামী বাংলাদেশে একটা ইসলামিক পার্টি। তাদের নেতাদের চরিত্র নিয়ে, তাদের খোদ তাদের যে শত্রুপক্ষ তারাও প্রশ্ন তুলতে পারে না তাদের চারিত্রিক ব্যাপার নিয়ে। ৭১ কেন্দ্রিক যে বাজে কথা, সেটা তো ভিন্ন একটা প্রচার। চলমান সময়ে যে তারা কোনো চারিত্রিক অধপতনে আছে, কোনো পরনারীর সাথে খারাপ কাজে লিপ্ত, একথা তারা তাদের শত্রুপক্ষও বলতে পারে না। তো যেটা আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদি যে পার্টিগুলো আছে আমাদের দেশে, এই পার্টির যে নেতারা আছেন, অনেক বয়স্ক বয়স্ক নেতা আছেন। এখানে দেখা যাচ্ছে তাদের যে অঙ্গ সংগঠন, যুব সংগঠন, যুব দল, যুবলীগ, এখানেও ৭০-এর উপরের বয়সের লোক আছেন। তো মূল দলে তো বয়স্ক লোকই বেশি। তো এই বয়স্ক যারা আছেন, অনেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, হুইপ হয়েছেন। এছাড়াও বাংলাদেশে যারা আমলা আছেন, সামরিক সাবেক কর্মকর্তা আছেন, সাংবাদিক আছেন, আইনজীবী আছেন, ইঞ্জিনিয়ার্স আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অভিজাত হয়ে গেছে, যাদের টাকা পয়সা আছে, তাদের যে একটা অন্ধকার জগৎ আছে, সেই অন্ধকার জগৎ সম্পর্কে আমাদের মূলধারার মিডিয়া কোনো নিউজ করে না বললেই চলে। তাদের সম্পর্কে জানে যে তাদের একটা অন্ধকার জগৎ আছে, বিশাল একটা অন্ধকার জগৎ আছে। তাদের চরিত্র ভালো না। তাদের স্ত্রী থাকা সত্ত্বেও তারা বিভিন্ন বাংলোতে, বিভিন্ন রিসোর্টে, বিভিন্ন হোটেলে পরনারী নিয়ে তারা ফুর্তি করে। সেই পরনারী যারা আছে তাদের বয়স খুবই কম বয়সের, কিশোরী বয়সের। তারা চায় ১৫-১৬ বছরের বয়সের মেয়েদের বিছানায় নিতে, ভোগ করতে। তাদেরকে ধর্ষণ করে, রেপ করে। এসব খারাপ অপকর্মের ব্যাপারে তারা একে অপরে প্রতিযোগিতা করে, একে অপরকে মামা বলে ডাকে, মামা সম্বোধন করে ডাকে। আওয়ামী লীগ, বিএনপি এ ব্যাপারে এক। বোতল নারী নিয়ে তারা কে কত নারী ভোগ করতে পারে, তার সংখ্যা, কোয়ান্টিটি তারা বীর দর্পে তারা বলে খুশি, অর্থাৎ তারা নিজেদেরকে খুব চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরে। তারা অনেক কিছু পেরে গেছে, তারা প্রতিযোগিতা উত্তীর্ণ হয়েছে, তারা ফার্স্ট হয়েছে, এটা বোঝাতে চাচ্ছে। তাদের অনেক শক্তি আছে, অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো তারা জানান দেয়। তাদের এই জগৎটা আলাদা। এখানে আওয়ামী লীগ, বিএনপির অনেকের একই চরিত্র। আপনারা সম্প্রতি একটা ঘটনা শুনেছেন, টেলিফোন আলাপ শুনেছেন, রংপুরের একটা ঘটনা। রংপুরের ছোটোখাটো এক নেতা বিএনপির আরেকজন নেত্রীকে কল করতেছে। যে নেতা কল করতেছে তার দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, বিএনপি নেতা। সে ওই মহিলার কাছে 15-16 বছর বয়সের মেয়ে চাচ্ছে, সুন্দরী মেয়ে চাচ্ছে, সিনিয়র এক বড় ভাইয়ের জন্য, বিএনপি নেতার জন্য। সে ওখানে যাবে, ওই এলাকায় বাংলো বা কোনো রিসোর্টে থাকবে। সেখানে তার পছন্দ নাকি তার সেই বড় ভাই নেতার পছন্দ 15-16 বছর বয়সের মেয়ে, 15-16 বছর বয়সের মেয়ে। তো সেখানে ওই মহিলা নেত্রীকে বলতে শোনা গেছে যে এভাবে তো খুঁজে নাই, 3 জন অমুক অমুক ছিল, তারা তো এখন এভাবে পাওয়া যাচ্ছে না। তো অনেক হিসাব করে বলল যে একজন ভ্যান চালকের মেয়ে আছে, 13-14 বছর বয়স হবে, সুন্দরী, তো আমি তার সাথে কথা বলে দেখবো। একাধিকবার বলেছে। যে বিএনপির নেতা কথা বলেছে যে ম্যানেজ করার জন্য, তার আবার নিজের কিশোরী বয়সের মেয়ে আছে। তো এই ঘটনাটা এখন ভাইরাল হয়েছে, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। দেখেন, এই যে মন্ত্রী, এমপি যারা বিএনপির, আওয়ামী লীগের হয় বা নেতা থাকে, তাদের 2-4টা ঘটনা মিডিয়াতে আসে, আবার কিছুদিন পরে সেগুলো চাপা পড়ে যায়। আপনি জয়নুল আবেদিন ফারুকের ঘটনা জানেন, নামের সাথে অধ্যাপক আছে কিনা? জয়নুল আবেদিন ফারুক, ফেনী বাড়ি। তিনি তো চিফ হুইপ ছিলেন বিরোধী দলীয়। তিনি 5বার না 6বার এমপি ছিলেন, 71-এর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একজন বয়স্ক ব্যক্তি। তিনি একজন প্রবাসীর যুবতী স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হতো। তার সাথে কথোপকথন হয়েছে টেলিফোনে। সে বলেছে, তোমার পেটে আমি বাচ্চা দেব।
তাকে ব্যবহার করত। এরপরে আমরা দেখেছি যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিল মুরাদ হাসান আওয়ামী লীগের সময়, হাসিনার সময়, কিভাবে বিভিন্ন সেলিব্রিটিদেরকে বিছানায় নিত, কিভাবে ভোগ করতো, সেগুলোও বলাবলি করতো ফোনে। তো ওয়েস্টার্ন হোটেলে পাপিয়া কাণ্ড ঘটনা, পাপিয়া কাদেরকে কাস্টমার হিসেবে নিত, এগুলো ওই সময় মিডিয়াতে টুকটাক এসেছে। তো এগুলোর বড় একটা বাজার আছে, মার্কেট আছে, এগুলোর অনেক সাপ্লাইয়ার আছে, এটার একটা বড় জগৎ আছে, বিশাল একটা ফিনান্স আছে, ইকোনমিক্স আছে এখানে। এখানে শত শত কোটি টাকা এখানে এই ইকোনমিক্সে ঘোরাফেরা করে। তো আমাদের দেশের যারা আজকে যারা আইন করতেছে আওয়ামী লীগ বিএনপির লোকেরা, যে 18 বছর বয়সের নিচে বিয়ে হতে পারবে না, যারা বিয়ে হয় তাদেরকে গ্রেফতার করতেছে, মেয়ে পক্ষকে ছেলে পক্ষকে গ্রেফতার করতেছে। আমরা প্রায়ই দেখি যে প্রশাসন, ইউনো, এলাকার মাতব্বররা তাদেরকে গ্রেফতার করতেছে, হয়রানি করতেছে। অথচ এই গ্রামের যে মাতব্বররা যারা বিচার আচার করে, বা যারা ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, অন্যান্য হোমরা চোমরা দলের, এবং যারা সেন্ট্রাল নেতা, মহানগরের নেতা, জেলা পর্যায়ের নেতা, তারা কিন্তু তাদের বিছানায় 13-14 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে। এরকম একবার একজন নারী সাংবাদিক লিখেছিলেন অনলাইন পত্রিকায় যে বিভিন্ন জেলায় বাংলো আছে, সেখানে আওয়ামী লীগের সময় এই ঘটনা ছিল যে আওয়ামী লীগের সেই সময় নেতারা তাদের বাংলোর সামনে টিএনএস বয়সের, উঠতি বয়সের মেয়েরা লাইনে দাঁড়ানো থাকতো, গরিব পরিবারের মেয়েরা, তাদেরকে তারা ভোগ করত এবং প্রতিযোগিতা করে। একজনের কাছে অহংকার করে বলতো যে আমি মামা 10 জন 20 জন এতদিনে ভোগ করেছি, ব্যবহার করেছি, তুমি কতজন পেরেছো, আমি তো চ্যাম্পিয়ন, আমি তো ফার্স্ট হয়েছি। তো এইভাবে ব্যাপারটা, তারা এইভাবে মন্ত্রী, এমপি, আওয়ামী লীগেরা এইভাবে নারীদেরকে, ছোট ছোট মেয়েদেরকে রেপ করত। তো আমরা তো এপিস্টিনের ঘটনা নিয়ে অনেক কিছু বলি। আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ বিএনপির আছে, ব্যবসায়ীরা আছে, তারাও কিন্তু এপিস্টিনের কর্মকাণ্ডের মতন কর্মকাণ্ডের থেকে বেশি দূরে নয়। আব্দুল আওয়াল মিন্টু তো খোদ সেখানে টাকা ডোনেট করেছে সেই প্রতিষ্ঠানের। তো যাই হোক, আজকে আমরা দাবি করি আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, আমাদের মুসলমানদের দেশ। আজকে কাদের হাতে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, কাদের হাতে পলিটিক্স, কারা দেশকে চালাবে, এই বাংলাদেশকে আমাদের ঠিক করে নিতে হবে। আজকে যে বয়স্ক নেতাদেরকে এত তোষামোদি সম্মান করছে মসজিদের ইমামগণ, বড় বড় সমাজের সম্মানিত ব্যক্তিরা সম্মান করতেছে তাদেরকে, তারা তো ভয়ানক নোংরা চরিত্র, তারা তো অসভ্য, বর্বর, তাদের তো তারা সভ্য কোনো মানুষ না, তারা চতুষ্পদ পশুর থেকেও তারা নিকৃষ্ট। তাদের এই কুচরিত্রের কুথাবা থেকে, তাদের নোংরামি থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম।